রাজারশহর কোচবিহার শহরের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে টোটো সহ বিভিন্ন যানবাহন, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষদের। উল্লেখ্য, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বারংবার অভিযান চালানো হচ্ছে কোচবিহার শহরে নো পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা টোটো সহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে। দেখা যায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মোটর সাইকেল, টোটো রিক্সা সহ বিভিন্ন গাড়ি চালকদের আটক করা হয়। বারংবার অভিযান চালানোর পরেও একই সমস্যা দেখা দিচ্ছে কোচবিহার শহর জুড়ে। কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা যেমন রাজেন্দ্রনারায়ণ রোড, বিশ্বসিংহ রোড সহ বিভিন্ন জায়গায় টোটো চালকেরা টোটো রাস্তার উপর রেখে দিয়ে চলে যায় অন্য কাজের উদ্দেশ্যে, আর যার জেরে স্বভাবতই রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। সেই দিকে নজর নেই ট্রাফিক বিভাগের, এমনটাই অভিযোগ করলেন কোচবিহারের সাধারণ পথচারীরা। কি জানিয়েছেন এ বিষয়ে পথচারীরা, শোনাবো আপনাদের। রাস্তায় যেখানে সেখানে টোটো চালকরা টোটো রেখে দিচ্ছে, তো এতে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে? টোটো আশেপাশে রাখার পরে আমাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে, মানে যেখানে সেখানে রাখছে, অথচ বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি আসছে তাদের জন্যে আমরা মানে ভালোভাবে রাস্তা পাড়ি দিতে পারছি না। এমনকি বাইক আসছে, বাইকের সাথে টোটো লেগে যাচ্ছে, এমনকি টোটোর জন্যে সাধারণ লোক মোটামুটি চলতে অনেক অসুবিধা হচ্ছে। আর টোটো যেখানে সেখানে থামিয়ে দিচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে আমাদের। মানে এই যে ট্রাফিক বিভাগ, হ্যাঁ কি বলবেন ট্রাফিক বিভাগের বিষয়ে? কি বলবেন? ট্রাফিক বিভাগ এরা তো কোনো কেয়ারই নেয় না। ট্রাফিক বিভাগ কখন কোথায় থাকে, কখন কোন মোটে থাকে, ওদের তো দেখাই যায় না। মানে দেখা যায় যে এই যে ট্রাফিক বিভাগ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে, যে অনেক সময় চালান কাটছে, এই বিষয়ে কি বলবেন? ট্রাফিক ওরা তো এখন ট্রাফিক হচ্ছে ওরা পয়সা খাওয়া। যেই জায়গায় টাকা আছে সেই জায়গায় ওরা যাচ্ছে, যেই জায়গায় টাকা পাচ্ছে সেই জায়গায় যাচ্ছে। আর সাধারণ লোক যে জায়গায় মানে বিভ্রান্ত বা অসুবিধায় পড়ছে তাদের তো ও জায়গায় দেখাই নাই। মোট কথা হলো যারা টাকা আছে তারা ট্রাফিকে ও জায়গায় আছে, আর টাকা যে জায়গায় নাই ট্রাফিক সেই জায়গায় নাই। সাধারণ লোকের অনেক অসুবিধা হচ্ছে টোটো চালকদের জন্য, টোটোর জন্য আর কি। যেখানে সেখানে টোটো থামা দিচ্ছে বা দাঁড়া করে রাখছে, বা একটা সাধারণ লোক যাইতে পারতেছে না, আসতে পারতেছে না, অনেক সমস্যা হচ্ছে টোটোর জন্য। আমার নাম বিকাশ চন্দ্র দাস, আমার বাড়ি পুন্ডিবাড়ি। রাস্তায় রাস্তায় যে টোটোগুলি চলাচল করছে সেগুলো দেখা যাচ্ছে যে যেখানে সেখানে গাড়িগুলি রাখছে টোটো চালকরা, তো কতটা অসুবিধা হচ্ছে এটা? যাত্রীদের হাঁটাহাঁটির খুব অসুবিধা হয়। অনেক মনে করেন যে সাইড দেয় না, হয়তো অ্যাক্সিডেন্টের ভয় থাকে, এই তো ওদের কথাই শোনে না, এর উপর দেওয়া যায় টোটোওয়ালারা। মানে রাস্তায় মানে কার আগে কে যায়? কার আগে কে যায় পাবলিকে কোন তোয়াক্কাই করে না, হাঁটা যায় না আর কি। এই যে সমস্যা, কতটা অসুবিধা হয়? বেশি খুব অসুবিধা হয়, রাস্তাঘাটে হাঁটা খুবই অসুবিধা হয়। কি নাম আপনার? রবীন্দ্রনাথ দে। এ বিষয়ে কোচবিহারের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সুরেশ দাস জানিয়েছেন, এই সমস্যা সমাধানে লাগাতার অভিযান চালানো হচ্ছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। নো পার্কিং জোনে গাড়ি পার্কিং করলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং টোটোর ক্ষেত্রে সেগুলো সিজ করেও নিয়ে আসা হচ্ছে। এই ধরনের অভিযান লাগাতার জারি থাকবে বলে জানিয়েছেন সুরেশ দাস। বিষয়ের উপরে আমরা বিভিন্ন সময় লাগাতার অভিযান আমাদের চলছে। আশা করি যারা ভিউয়ার্স রয়েছেন তারা আগেও আমাদের এই অভিযানের বিষয়ে নিউজে দেখেছেন। তো এই অভিযান তো চলছেই, এবং যখন আমরা এরকম কোনো টোটো বা কোনো রকম যানবাহন পাচ্ছি যে নো পার্কিং জায়গাতে পার্ক করে হয়তো তারা ওখানে নেই, তো তার যথাযথ যা ফাইনের ব্যবস্থা রয়েছে, প্রভিশন রয়েছে আইনে, সেই মতো ফাইন করা হচ্ছে এবং টোটোর ক্ষেত্রে সেটা সিজ করে আনা হচ্ছে এবং তারপর তার যা আইনত ব্যবস্থা সেটা কিন্তু আমাদের টাইম টু টাইম নেওয়া হচ্ছে। মানে এরপরে কি আরো অভিযান চালানো হবে? একদম, এটা লাগাতার যেমন আগে চলছিল এখনো চলছে এবং ভবিষ্যতে চলতে থাকবে।